বন্ধ হতে চলেছে শতাব্দী প্রাচীন বিজি প্রেস। মাস তিনেকের মধ্যে বিজি প্রেসের আলিপুর ইউনিট বন্ধের সিদ্ধান্ত প্রায় পাকা। তবে কোনো কর্মীরই চাকরি যাচ্ছে না। কর্মীরা স্বেচ্ছাবসর নিতে পারবেন বা তাঁদের বদলি করা হবে। সরকারি কাগজপত্র ছাপানোর জন্য বড় একটা ছাপাখানা তৈরির উদ্যোগটা নেয় ব্রিটিশরা। লন্ডন, জার্মানি থেকে যন্ত্রপাতি আসে। স্বাধীনতার অনেক আগেই আলিপুরে 22 বিঘা জমির ওপর গড়ে ওঠে গভর্নমেন্ট প্রেস, বিজি প্রেস, তৎকালীন এশিয়ার বৃহত্তম ছাপাখানা। এখন বিজি প্রেস রাজ্যের শিল্প ও বাণিজ্য দফতরের অধীনে। ডালপালা মেলে রাজভবন, কাদাপাড়া, দার্জিলিং, কোচবিহারে বিজি প্রেসের আরও 4টি ইউনিট ছড়িয়ে। তবে আধুনিক ছাপার যন্ত্র নেই, তাই রুগ্ন আলিপুরের সরকারি প্রেস। সমস্ত কাজই হয়ে থাকে আধুনিকতার ছোঁয়া পাওয়া সরস্বতী প্রেসে। বেশিরভাগ মেশিনই এখন আর কোনো কাজ করে না। দীর্ঘদিন ধরে পড়ে পড়ে কার্যত অকেজো হয়ে যাওয়া এই মেশিনগুলোতে তার স্বাভাবিকভাবে আর কোনো ছাপাও হয় না। এই মেশিনগুলোকে আপগ্রেড করার কোনো চেষ্টাও কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে চোখে পড়েনি। শিল্প ও বাণিজ্য দফতর সিদ্ধান্ত নিয়েছে মাস তিনেকের মধ্যেই বন্ধ করে দেওয়া হবে বিজি প্রেসের আলিপুর ইউনিট। কোনো কর্মী অবশ্য চাকরি হারাবেন না। স্বেচ্ছাবসরের আবেদন জানাতে পারবেন কর্মীরা। কেউ যদি স্বেচ্ছাবসর না চান, তাঁকে বদলি করে দেওয়া হবে রাজ্যের অন্য কোনো দপ্তরে। বিজি প্রেসের রাজভবন, কাদাপাড়া, কোচবিহার বা দার্জিলিং ইউনিট কোনোটাই বন্ধ হচ্ছে না। তবে কর্মী নিয়োগ নেই, তাই আলিপুর ইউনিট বন্ধের খবরে সিঁদুরে মেঘ দেখছেন অন্য ইউনিটের কর্মীরাও। সমস্ত জায়গায় কোনো রিক্রুটমেন্ট সব বন্ধ হচ্ছে না, বন্ধ হয়ে গেছে, স্টাফ কমে গেছে, আলটিমেটলি যে ক্লোজারের দিকেই যাচ্ছে। লোক না নিলে যা হবে বন্ধ হয়ে যাবে। গভর্নমেন্ট যদি পলিসি না পাল্টায় কিছু করে না। গভর্নমেন্টের পলিসি আমাদের গভর্নমেন্ট প্রেসগুলোতে কাজই নেই। কাজ না আসলে কাজ তো করতে চায়, এবার কাজ না দিলে আপনি কী করবেন? ভাদ্র প্রায় শেষ, বাতাসে আগমনের সুর, আর মাসখানেক পরই পুজো। তবে আগমনের ঢাকের শব্দ এখন পৌঁছচ্ছে না আলিপুরের এই ঐতিহ্যবাহী ভবনে। সেখানে শুধু বিষাদের সুর, বিষণ্ণতা, বিসর্জনের বাদ্যি। মাস তিনেকের মধ্যেই যে পত্রপাঠ বিদায় জানাতে হবে এই বাড়িটিকে। অনেক ঐতিহ্য বুকে নিয়েই বেঁচে থাকবে হেরিটেজ বিল্ডিং। শুধু ইতিহাসের পাতায় ঢুকে পড়বে আলিপুরের বিজি প্রেস। পার্থ পাল ও বাপন সাহের সঙ্গে সুতপা সেনের রিপোর্ট, 24 ঘন্টা।